আমি তখন কলেজে পড়ি। প্রতিদিন সন্ধ্যার পর গ্রামের রাস্তা ধরে বাড়ি ফিরতাম। রাস্তা খুব একটা জনবহুল ছিল না, চারদিকে ধান ক্ষেত, মাঝে মাঝে দুই একটা পুরনো বাড়ি। সবাই বলতো ওই রাস্তা দিয়ে রাত হলে একা ফিরতে নেই। আমি এইসব কথা তেমন বিশ্বাস করতাম না। একদিন কোচিং শেষ হতে দেরি হয়ে গেল। শেষ বাস ধরলাম রাত প্রায় 9:30। বাসে আমি ছাড়া মাত্র 3জন যাত্রী, একজন বৃদ্ধ লোক, একজন নারী, আর জানালা পাশে চুপচাপ বসে থাকা একটা মেয়ে। মেয়েটার দিকে তাকাতেই অদ্ভুত একটা শীতল অনুভূতি হলো। সে জানালার বাইরে তাকিয়েছিল, একবার চোখ ফেরায়নি। কিছুক্ষণ পর বাস থামালো মাঝ রাস্তায়। কন্ডাক্টর বলল, এখানে একজন উঠবে। কিন্তু আমি জানতাম ওখানে কোনো স্টপেজ নেই। একটা লোক উঠল, তার গায়ে মাটির দাগ, পায়ে জুতা নেই। উঠে সে সোজা ওই চুপচাপ মেয়েটার পাশে বসল। তখন প্রথম মেয়েটা নড়ে চড়ে উঠল, ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার চোখে ভয় নেই, কেমন যেন শূন্য দৃষ্টি। বাস আবার চলতে শুরু করলো। হঠাৎ কন্ডাক্টর চিৎকার করে উঠল, এই মেয়ে, তুমি তো গত মাসেই মারা গেছো। আমি স্তব্ধ হয়ে গেলাম, চারপাশ নিস্তব্ধ। জানালা পাশের সিটটা তখন খালি, মেয়েটা নেই, শুধু জানালার কাছে আঙুলের ছাপ আর হালকা কুয়াশার মতো দাগ। পরদিন জানতে পারলাম ঠিক ওই রাস্তায় 1 মাস আগে এক মেয়ে বাস অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। সেই রাতের পর নাকি শেষ বাসে একজন অদ্ভুত যাত্রী ওঠে, যে কখনোই গন্তব্যে নামে না। আমি আর কখনো ওই বাসে উঠিনি। এই ছিল আমার গল্প। তোমাদের কাছে গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এইরকম আরও নতুন নতুন গল্প পেতে মিডনাইট মাই স্টোরি বাংলাতেই থাকো। ভিডিওতে লাইক দিও আর ভিডিওটা শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। ভালো থেকো, টাটা।